আমাদের সমাজে অনেকেই দিন দিন নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, বলেন না ঠিক কিনা? আমাদের অনেক যুব সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করতে চায় না। অনেক এমন নাস্তিক্যবাদের জন্ম হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মহান রব্বে কারীম আল্লাহর ওয়াহদানিয়তের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করছে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালিম দিবেন, বাচ্চাদেরকে আল্লাহর তাওহীদ শিখাবেন, বাচ্চাদেরকে আল্লাহর একাত্মবাদ শিখাবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কালেমা শিখাবেন। তাও শুধু কলেমা মুখে শিখাবেন না, উচ্চারণ তো শিখাবেন, অর্থ সহ শিখাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো তসলিমা নাসরিনের দেশ নয়, এটা হচ্ছে শাহজালাল ইয়ামানির দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শাহপরানের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে যুগে যুগে যারা জান কোরবান করেছে, যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যারা জাতীয় ভাষা বা মাতৃভাষা বাংলাকে জাতীয়করণের জন্য যারা এই দেশে যুগে যুগে জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আপনারা তাদের জীবনী দেখেন, তারা প্রত্যেকেই মুসলমান, তারা প্রত্যেকেই ইসলামের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশে বারবার মুসলমানরা রক্ত দেবার পরেও, এদেশে বারবার মুসলমানরা বিভিন্ন জায়গায় অবদান রাখবার পরেও, তারপরেও মুসলমান যাকে রব মানে, মুসলমান যাকে নবী মানে, তাদের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করা মানে চোখে চোখ রেখে মুসলমানের বুকে ছুরি মারার মতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহর তাওহীদ শিখাইতে হবে। বাচ্চাকে ছোট অবস্থায় বলতে হবে, বেটা আল্লাহ এমন এক রব যিনাকে দুনিয়াতে কপালের চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, যিনাকে তুমি জান্নাতে দেখবা। আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।